হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আজকের দিনটি ছিল 27শে এপ্রিল, আমার বার্থডে। তো 26শে এপ্রিল আমরা কলকাতা থেকে বাড়ি এসেছি ইলেকশনের জন্য, আর 27শে এপ্রিল আমার বার্থডে। তো দুপুরবেলাতে আমি একটু সুন্দর করে ঠাকুরকে গুছিয়ে পুজো দিয়েছি, মন ভরে, মন শান্তি করে। তো খুবই ভালো লাগছে। আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর্বটা সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ রান্নাবান্নাটা আমার যাই করেছে আর আমি শুধু জাস্ট মাংসটা রান্না করেছি। তো খাওয়া দাওয়ার পর্ব মেটার পরে এখন হচ্ছে বিকেলবেলা। আর বিকেলবেলায় হয়েছে কি, আমার হাজব্যান্ড গিয়েছিল একটু কলকাতার ওই সাইডে কাজে। তো কাজ থেকে ফেরার পথে কেক এনেছি, আর আমার দুই ছেলে, আমার জায়ের ছেলে, ওরা তো খুব আনন্দ করছে যে বম্মা কেক কাটিং করো, কেক কাটিং করো। আমার বাচ্চাগুলোও জ্বালাচ্ছে যে মা কেক কাটো। তো যাই হোক, ওদের উদ্দেশ্যেই বা ওদের উদ্যোগে, আনন্দের জন্যেই ওরা একটু আনন্দ করতে চাইছে, তাই জন্য আমি কেকটা কাটবো। তো যাই হোক, মানে বছরেই একটা দিন আসে যে আমার হাজব্যান্ড আমার জন্মদিনটা মনে রাখে বা উদ্যোগ করে এই যে কেক কাটিংটা করে, এটাই আমার কাছে আর কি বড় পাওয়া। তো এই দেখো, এখানে সব বাচ্চা কাচ্চাগুলোকে একটু ডাকা হয়েছে। ওই সাইডের ওগুলো সব আমার জায়েদের মেয়েরা, ছেলেরা। আর এখানে দাঁড়িয়ে আছে, এটা আমার নিজের জায়ের ছেলে, আর আমার দুই ছেলে, আমার শাশুড়ি মেয়ে, আমার যা, আর আমার হাজব্যান্ড, ব্যাস। আর দেওর আমার এখন বাড়িতে নেই, ও কাজে গেছে। তো আমরাই এখন সন্ধ্যেবেলায় বাচ্চাদের, মানে বাচ্চাগুলোকে সব ডেকে কেক কাটবো, আর ওদের জন্য অন্য অন্য খাবার দাবার আনা হয়েছে, জুস টুস, সেগুলোই ওদেরকে দেবো। তো চলো দেখা যাক। এখন আমার ছোট ছেলে ওই বাজিটা ধরানোর জন্য মানে ভীষণ ছটপট করছে যে আমি বাজি ধরাবো, কিন্তু ও তো পারে না, তার জন্য আমার বড় ছেলে একটু ধরালো, আর ছোট ছেলেটা মোমবাতিটা ধরাবে। তো মোমবাতিটা আমার যত আর কি বয়স, সেই বয়সের মোমবাতিটা আনে নিয়ে আমার হাজব্যান্ড এনেছে লাভ টাইপের একটা মোমবাতি। তো ওই মোমবাতিটা দেখে তো আমার খুবই আনন্দ হচ্ছে। আর একটু আগে আর কি বড় ছেলের সাথে আর ওর বাবার সাথে আর কি কোনো একটা কথা নিয়ে, যাই হোক, একটু রাগারাগি হয়েছিল, তার জন্য ও আসছিল না আমার কাছে, একটু রাগ হয়ে এদিকে বসেছিল। তো তারপর ওর বাবা অনেক ভুলিয়ে ভালিয়ে, আমিও বলার পরে হচ্ছে আমার পাশে এসে আমি বললাম যে বাবা আমার হাতটা ধরো। তারপরে সবাই মিলে দেখো আমরা এখন কেক কাটিং করছি, আর বাচ্চারা আনন্দ পেলে এটাই আমাদের কাছে অনেকটা খুশি বা অনেকটা পাওয়া। তো এখন দেখো একে একে সবাইকে আমি কেক খাইয়ে দেবো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমার সঙ্গে থেকো, পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা। আর আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো কেমন লাগছে তোমরা জানিও। আর এই যে আমি আজকে নতুন শাড়ি পরেছি, এটা আমার জন্মদিনের জন্যই আর কি পাওয়া শাড়ি, আমার হাজব্যান্ড কিনে দিয়েছে। তো লাল টুকটুকে শাড়ি পরে কেমন লাগছে আমাকে বলো। আর যেমনই লাগুক, আমার কাছে তো শাড়িটা খুব সুন্দর লেগেছে, একদম সেই নতুন বিয়ে হওয়ার পরে যে শাড়িগুলো সবাই পরে, আমিও পরেছিলাম। তো সেই শাড়িগুলোই। তারপরে দেখো আমার হাজব্যান্ডকে একটু কেক খাইয়ে দিলাম। তো আমার শাশুড়ি খাবে না, কারণ আমার শাশুড়ি মার ছিল সেদিনকে একাদশী পালন, তো তার জন্য আর কেক খায়নি। আর আমার অবস্থাটা দেখো, এত সুন্দর করে সেজেছিলাম, দিল কেকটা মাখিয়ে আমার মুখের 12টা বাজিয়ে। তো যাই হোক, আমি হাতটা ধুয়ে আবার মুখটা পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে হচ্ছে সব বাচ্চাদেরকে এখন কেক কেটে কেটে দেবো আর খাবার দাবার দেবো। তো দেখতে থাকো ভিডিওটা। খুব বেশি হয়তো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, যাই হোক, আমি এখন মুখটা ক্লিন করব, নইলে আমার মুখের 12টা বেজে যাবে, আমার মুখে খুব মানে র্যাশ বেরিয়ে যায়। তো আমার ছোটো ছেলে দেখো কী করছে, ওর বাবা এনেছে জুস, আর জুসগুলোই সবাইকে হাতে হাতে দিয়ে দিচ্ছে। আমি বলছি যে জুস দিস না, দাঁড়া, আগে আমি কেক প্যাটিস এগুলো সব কিছু দেই, মিষ্টি সবই আছে, সব কিছুই ওদেরকে দেবো একে একে। ও শুনবে না, ওর হচ্ছে কতক্ষণে জুসগুলো আমি সবাইকে সাপ্লাই করবো, এরকম একটা ব্যাপার। তো খুবই দুষ্টুমি করছে। তো দেখো এটা আমার ঘর। তো আমি যখন শিলিগুড়ির থেকে কলকাতাতে আসি, তখন আমি এখানে, মানে আমরা ঘুমাই, এটাই আমার খাট, আমার বিয়ের খাট। তারপরে হচ্ছে দেখো যে মানে বেড কভারটা পাতা হয়েছে, এটাও কিন্তু আমার আর কি ফুলসজ্জার সময় পাতা হয়েছিল।
তো খুব সুন্দর বেড কভারটা। তা আমি পাততে চাইছিলাম না যে কেক টেক লাগিয়ে দেবে, তারপরে তোমাদের দাদাভাই বলল যে না, বেড কভারটা অনেক দিন, মানে অনেক দিন না, অনেক বছর, আজ 10-12 বছর আমার বিয়ে হয়ে গেছে, তো বেড কভারটা তোলাই আছে, পাতাই হয় না। তাই আমি বললাম থাক তাহলে একটু পাতি, পরে তুলে দেবো। আর আমার শাশুড়ি মা তো কেক খাবেও না, কেক ছোবেও না, ওই জন্য এক ধারে